আমাদের অহিংসা পরম ধর্ম ঠিক কথাই আছে, কিন্তু তারপরে লাঞ্ছিত গৃহে পুড়িয়ে মারা চক্রান্ত করেছিল কর্ণ। তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যখন দ্রৌপদী একক বস্ত্রালজ্জ সদা দ্রৌপদীকে উলঙ্গ করার চেষ্টা করছে, কর্ণ তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যখন ওই অভিমন্যু 14 বছরের একটি বালক তোমরা সপ্তরথী মিলে অন্যায় ভাবে তাকে চক্রব্যূহের মধ্যে হত্যা করেছিলে, কোথায় ছিল তোমার ধর্ম? জনসংখ্যার বৃদ্ধি দিয়ে আমরা আবার দেশ দখল করব, তখন কার্তিক মহারাজ পথে। আজকে আপনারা বলবেন না, আজকে যিনি বললেন ইসলামের দাওয়াতি, কই তাদের নেত্রী, তাদের দলনেতা তো তাকে ডেকে বললেন না, তাকে কৈফিয়ত চাইলেন না। 26 সালে আপনি ডাক দিলেন, 26-এ ডাক দিলেন, 26 সালে কি নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে কার্তিক মহারাজ? না, কার্তিক মহারাজ আজকে যখন শিবাজি পিছনে ছিল রামদেব স্বামী, ভগবান রামচন্দ্রের পিছনে ছিল আমাদের বশিষ্ঠদেব, চিরকাল সাধু সন্ন্যাসীরা পেছনে থেকে সেই রাজনীতিকে তুলে ধরেছেন। আমরা সেটাই চাই, যারা ভারতবর্ষের কল্যাণ চিন্তা, যারা ভারতবর্ষের অস্মিতা, যারা ভারতবর্ষের অখণ্ডতা, যারা একতা রক্ষা করার জন্য এগিয়ে আসবেন, যারা হিন্দু স্বার্থ কথা বলবেন, আমি সবাইকে বলবো তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেও দেখা গিয়েছিল এগিয়ে আসতে, পশ্চিমবঙ্গে কি আপনি এগিয়ে আসবেন সেভাবে? পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথ একটা উনি অন্য সন্ন্যাসী, পার্টিকুলার একটা সন্ন্যাসী। আমাদের ভারত সেবাশ্রম সমাজ একটা অর্গানাইজেশন, রামকৃষ্ণ মিশন, এদের কোনো সন্ন্যাসীকে ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসতে গেলে তাকে সেই অর্গানাইজেশন থেকে রেজিগনেশন দিতে। আমি ডাইরেক্ট না হয়ে আমি বর্তমান পরিস্থিতি তুলে ধরছি, যেহেতু আমার প্রিয় আচার্য স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ হিন্দুর কথা বলেছেন, হিন্দুর স্বার্থের কথা বলেছেন, আমি হিন্দু হিন্দু বলে বাণী দিতে বলেছেন, সেই বাণীকে আমি গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য সংকল্প করি। মহারাজ সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রায়শই সীমান্ত লাগোয়া অঞ্চলে ড্রোন দেখা যাচ্ছে। এটা তো ভারত সরকার ভীষণভাবে চিন্তিত, তার জন্য তারা আন্তর্জাতিক চিন্তাভাবনা করছেন। আজকে আমরা এখানে থেকে যেটা চিন্তা করছি, দিল্লিতে সেই আসনে বসে তাদেরকে আরও বৃহত্তর চিন্তা করতে হবে। তবে ভারত নিঃসন্দেহে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। নিঃসন্দেহে সারা ভারতের আমাদের সেনারা যে কাজ করেছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অস্মিতা, আজকে আমরা সমস্ত ভারতবাসী আজকে এসে দাঁড়িয়েছি সেই সেনাদের। এবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখা গিয়েছে, কাজল দেবগন এসেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে এবং সেখান থেকে দাঁড়িয়ে ফেসবুকে দেখা যাচ্ছে মানুষ পোস্ট করছে যে সেলিব্রিটির ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষের ভূমিকা এক এবং সাধারণ মানুষের ক্ষেত্রে একটি 2G ফোন নিয়েও ভেতরে প্রবেশ করা যায়। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রতি একরকম দৃশ্য এবং সেলিব্রিটিদের জন্য আর এক রকম মন্দির কমিটির সিদ্ধান্ত, এটা কেমন? এটা সাধারণ মানুষের মধ্যে এটা দ্বিচারিতার ভাব আসছে, কিন্তু অ্যাকচুয়ালি উপায় থাকে না। যেমন আজকে আমাদের যারা বড় ডোনার একজন আসছে, তার সঙ্গে যে সম্পর্কটা করতে হয়, কারণ তার কাছে অর্থ নিয়ে আমাদের প্রচুর মানুষের সেবা কাজ করতে হয়। আজকে যেমন আমি ওখানে ধুলিয়ানে আমাকে একটি সোনার সংস্থা, ওনারা 5 লাখ টাকা দিলেন, আমি সেখানে গিয়ে সেই টাকা ডিস্ট্রিবিউট করলাম। এখন তিনি আসলে তো বলতে আসুন বসুন বলতেই হবে, আর এটাই স্বাভাবিক। এখন এটা আমাদের হয়ে গেছে, তবুও আমরা চেষ্টা করি ভারত সেবাশ্রম সংঘ যে আমরা 1 টাকা যে দিয়েছেন, 100 টাকা দিয়ে দিয়েছেন, 1 লাখ টাকা দিয়েছেন, সমান অধিকার, হিন্দু মাত্রই তার সমান অধিকার। এই জন্যে ভারত সেবাশ্রম সংঘ আমরা বলি এটা আপনার প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান, এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান। কিছু কিছু ক্ষেত্রে এটা করতে হয়, কারণ মন্দির রক্ষার জন্য কেউ যদি আজকে 1 কোটি টাকা দেয় এই মন্দিরের সংস্কারের জন্য, তাকে একটু আলাদা চিন্তা ভাবনা করতেই হয়, এটাকে মেনে নিতে হয়। पे पूरा विश्व में एक स्थान अधिग्रहण कर रहा है। इसी दौरान जिन्होंने हमारे बेटी बहनों को विधवा किया,
हमारे भारतवर्ष के यशस्वी प्रधानमंत्री जी उनका सिंदूर का मोल रखते हुए मिशन सिंदूर के द्वारा पूरा जैसे धर्म पूछ के मारा, घर में जाके अपना धर्म भी बता दिया कि ये लोग है कौन। जो भारत को आंख दिखाते थे, आज वो लोग जाके अमेरिका का पैर पकड़ रहे हैं कि बचाओ बचाओ बचाओ, मोदी है मोदी है मोदी है। तो ये संभव हुआ और भारत के यशस्वी प्रधानमंत्री हमारे जो विधवा बहन बेटी जिनका मांग का सिंदूर उजाड़ दिया, धर्म पूछ पूछ के कि आप हिंदू हो, पैंट खोल के खतना चेक कर रहा है। ये जिहादी लोग और एक हमारे देश के अंदर में जो भारत का खाके, भारत का मिट्टी में रह के, भारत का वायु में सांस ग्रहण करके देश को खोखला करने का काम कर रहा है, उनको भी अगले समय पे चुन चुन के, जिनका पाकिस्तान प्रेम है भैया वो जाए, दरवाजा खुला है। जिनका चीन से ज्यादा प्यार है, जिनका हृदय में चिन चिन करता है, वो लोग भी जाए। इस यहाँ पर कौन बोला है आपको रहने के लिए? कौन पैर पकड़ के रखा है आपको? कोई नहीं रखा है। तो संत समाज आगे जा करके भारतवर्ष का जो गृह मंत्री है, भारतवर्ष का जो विदेश मंत्रालय है, सबसे आग्रह करेगा, अपना दृष्टि सजाग रखेगा। हमारे समाज का अंदरूनी जो भारत को खोखला करने का काम कर रहा है, उनका भी खैर नहीं है। आगे आगे देखिए होता है क्या। 26 के चुनाव से पहले आप स्वामी जी सभी ने बोल रहा था कि हिंदू और बंगाली को एकत्रित होने के लिए उत्तर प्रदेश की तरफ बंगाल में भी कोई मोंग का कम्युनिटी से कुछ होने वाला है? देखिए, भारतवर्ष ऐसा देश है जो संतों का देश है, जो त्याग मंत्र से विश्वास रखता है। हम लोगों ने कभी भी भोगवाद को बढ़ावा नहीं दिया। हम लोग हमेशा त्याग का मंत्र पे आगे बढ़ा है। तगच्छन्ति अनंतरम हमारा धर्म सिखाता है। तो आप भारतवर्ष का राजनीति उठा के देखिए, जितना सक्सेस पॉलिटिशियन है, सबके साथ कोई ना कोई पहुंचे हुए संत महात्मा का कृपा एवं आशीर्वाद रहा। इंदिरा गांधी को कृपा किया था करपात्री जी महाराज। ऐसे बहुत ज्यादा जो भी सक्सेस पॉलिटिशियन है, स्वामी विवेकानंद जी से प्रेरणा लेते हुए भारतवर्ष का सेनानी संग्रामी, हर एक पॉलिटिशियन का प्रेरणा रहा है संत समाज। तो हम लोग भारतवर्ष का नवजुवा एवं जो लोग राजनीतिक क्षेत्र में हैं, सबको अपना प्रेरणा जगाने का काम करेंगे और भारतवर्ष में राजनीति चले, वो हिंदू हित में चले और धर्म के मार्ग पे चले, यही गुहार लगाएंगे। थैंक यू।